হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আসি স্টাডি পয়েন্ট একাডেমির পক্ষ থেকে রসায়ন ক্লাসে বাঁধন কুমার শীল, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে সেকেন্ড পেপার বইয়ের পরিমাণগত রসায়নের পিপিএম। এই পিপিএম এর অনেকগুলো প্রশ্ন আসে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটা টাইপ, সেই টাইপটা আমরা এখানে লিখে ফেলেছি। আমরা আজকে সলভ করব প্রথম প্রশ্নের প্রথম টাইপ। দেখো এখানে পিপিএম যদি কোনো কারণে কোনো প্রশ্নে পার্সেন্টেজ দেওয়া থাকে, দেখো প্রথম কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 0.036% হলে পিপিএম এককে কত হবে। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে সূত্রটা হচ্ছে পিপিএম এর পার্সেন্টেজের সাথে কত গুণ করতে হবে, 10⁴। যদি আমরা পার্সেন্টেজের সাথে 10⁴ গুণ করে ফেলি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পিপিএম এককের ঘনমাত্রা কত এটা আমরা পেয়ে যাব। দেখো পার্সেন্টেজ কত দেওয়া আছে এখানে প্রথম প্রশ্নে, 0.036 ইন্টু 10⁴। এটার অ্যান্সার আসবে হচ্ছে 360। এই যে আমাদের পিপিএম এককের যে অ্যান্সারটা চলে আসলো সেটাই হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, বুঝছো? পরের প্রশ্ন দেখা যাক। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা 200 ppm হলে তার শতকরা এককে রূপান্তর করো। দেখো আমরা এর আগের প্রশ্নটাতে কি করেছিলাম, পিপিএম দেওয়া ছিল, পার্সেন্টেজ দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে আমাদেরকে পিপিএমটা বের করতে হয়েছিল। এই প্রশ্নে আবার বলছে পিপিএম দেওয়া আছে, আমাদেরকে কি বের করতে হবে, পার্সেন্টেজের মানটা বের করতে হবে। তাহলে দেখো তো ভাইয়া প্রশ্নটা কি হবে এবার, পিপিএম পার্সেন্টেজ ইন্টু 10⁴ ছিল, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তাহলে আমাদের যদি পার্সেন্টেজ বের করতে চাই তাহলে কি হবে, পিপিএম ডিভাইডেড বাই 10⁴। দেখো পরের প্রশ্ন, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা 200 ppm হলে তার শতকরা এককে কত হবে। দেখো এখানে পিপিএম মান কত দেওয়া আছে, পিপিএম এর মান 200 ডিভাইড বাই 10⁴। এটার অ্যান্সার চলে আসবে আমাদের 0.02। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজের অ্যান্সারটা চলে আসলো। বুঝা গেছে ভাইয়া? এখন পরের প্রশ্ন দেখা যাক, খুবই একটা সুন্দর প্রশ্ন। 0.01 মোল হাইড্রোক্লোরিক এর 100 ml দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত হবে। সহজ একটা প্রশ্ন, এটার সূত্রটা তোমরা লিখে রাখবে সবাই, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গ নাম্বারের জন্য আসবে সিকিউতে তোমাদের। সেটা হচ্ছে পিপিএম ইকুয়াল টু এস ইন্টু এম ইন্টু 10⁻3। এখানে এসটা কি, এখানে এমটা কি, এবং এটা তো আমাদের সংখ্যা। এস হচ্ছে, দেখো এখানে মোলার কতটুকু দেওয়া আছে, মোলারের মান, আণবিক ভর। দেখো প্রশ্নটার মধ্যে দেওয়া আছে 0.01 মোল, মোলারের মান কত এখানে 0.01। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত জানি ভাইয়া আমরা, 36.5। এটা কিন্তু মুখস্থ। তাহলে এখানে অ্যান্সারটা যদি মানগুলা বসাই দেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে ইন্টু 10⁻3। এই যে সম্পূর্ণ যেই মানটা আসলো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রেও আসতে পারে, সিকিউ এর ক্ষেত্রেও আসতে পারে। গ নাম্বারের প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা 3 মার্কের জন্য চলে আসতে পারে। দেখো পরের প্রশ্ন, আরেকটা 4 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আরেকটা টাইপ। এটা কি তোলা হয়ে গেছে? সবাই তুলে নিয়ে নেবে। 4 নাম্বার প্রশ্নটা সলভ করব। দেখো তো এখানে কি দেওয়া আছে, 1 লিটার পানিতে 0.1 সোডিয়াম ক্লোরাইড থাকলে পিপিএম এর মান কত হবে। এরকম প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে বের করব ভাইয়া, দেখো তো একটু, ডাব্লু ডিভাইডেড বাই ভি ইন্টু 10⁻6। এখানে ডাব্লু কোনটা, সবাই তো দেখা যাচ্ছে, ডাব্লুর একক কি, গ্রাম। দেখো 0.1 সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে এখানে, তাহলে ডাব্লুর মানটা কত, 0.1। এবং ভি এর মান কত লিটার দেওয়া আছে, 1 লিটার দেওয়া আছে। তাহলে ভি এর মান কত হবে, 1 লিটার গ্রাম ইন্টু 10⁻6। এই যে এটা আমাদের চলে আসলো পিপিএম এককের যেই অ্যান্সারটা 4 নাম্বারের অ্যান্সার। মনে করো এরকম একটা আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এরকম 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড 5 লিটার পানিতে আছে, এটার পিপিএম এ কত হবে, পানিতে আছে। এই প্রশ্নের সলভ পিপিএম এককে চেয়েছে। তাহলে আমরা কি করব ভাইয়া, দেখো তো এখানে কত গ্রাম দেওয়া আছে, 10 গ্রাম। তাহলে আমরা যদি এখানে 10 গ্রাম দিয়ে দেই, ডাব্লুর মান কত, ভি এর মান কত, ডাব্লুর মান দেওয়া আছে 10, ভি এর মান দেওয়া আছে 5 ইন্টু 10⁻6 যদি দিয়ে দেই আমাদের এই প্রশ্নটার অ্যান্সারটা চলে আসবে। বোঝা গেছে ভাইয়ারা? দেখো লাস্ট প্রশ্ন যেটা দেওয়া আছে, এটা আমরা
তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দেবো। এটা আমরা এবার 5 নাম্বার প্রশ্নে আসি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমরা 3 নাম্বারে করে ফেলেছিলাম। দেখো, S ইন্টু এম ইন্টু 10⁻³ যেই সূত্রটা পড়েছিলাম ppm এর, এই সূত্রটা যদি আমরা এখানে ফেলে দেই তাহলেই হচ্ছে এটার অ্যান্সারটা চলে আসবে। যতজন স্টুডেন্ট এখানে দেখতেছেন সবার জন্য এই প্রশ্নটা হচ্ছে হোমওয়ার্ক কমেন্টে। আজকের ক্লাস এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর ক্লাস পেতে স্টাডি পয়েন্ট একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।